বসে অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে অত্যন্ত ভালো রেখেছেন। জীবন ঠিক আল্লাহ বিশেষ দয়া অনুগ্রহ, তিনি আমাদেরকে অত্যন্ত সুস্থতা এবং আমাদেরকে আল্লাহ তাআলা হায়াতুত তাইয়্যিবা দান করেছেন। এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তার কাছে সকলেই মুখাপেক্ষী, তিনি কিন্তু আমাদের কাছে মুখাপেক্ষী নন। গত জুমায় বৃষ্টির ওপর অসংখ্য অগণিত আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি বিষয় মানুষকে জানান নাই। কিয়ামত কখন হবে এটা জানান নাই, মৃত্যু কখন হবে এটাও জানান নাই। জানাছেন না? রিজিক কার কখন, কোন দিন, কোন সময়, কোন জায়গায় কে আপনাকে খাওয়াবে এটা জানেন নাকি আপনি? এটাও জানান নাই। বৃষ্টি কখন হবে এটাও তিনি জানান নাই। মার রেহেমে, মায়ের পেটে সন্তান, কি সন্তান রয়েছে এটাও জানান নাই। এই পাঁচটি বিষয় আল্লাহ তাআলা কোরআনুল কারীমে পরিষ্কারভাবে বলে দিয়েছেন, আমি বান্দাকে এগুলি গোপন রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তো বৃষ্টি যে জায়গায় হওয়ার কথা নয় সে জায়গায় বৃষ্টি দিয়ে ভরপুর, উপর থেকে নিচ থেকে। সৌদি আরব, দাম্মাম, দুবাই এ সমস্ত দেশগুলিতে এখন প্লাবিত। আপনারা জানেন কি প্লাবিত না? এখন প্লাবিত সেখানে। মরুভূমিতে বৃষ্টি খুব কম হয়, হলেও সামান্য একটু, কিন্তু প্লাবন হয় নাই। আমার মনে পড়ে গেল, আমরা তো নূহের প্লাবন দেখি নাই, দেখেছেন? মনে হয় নূহ আলাইহিস সালামের সেই মহা প্লাবন 40 দিন যাবত নিচ থেকে পানি, উপর থেকে পানি, চুলার মতন, চুলার যেরকম ওই রকম ভাবে পানি খালি ফিটকি দিয়ে জমিন থেকে আল্লাহ তাআলা ওয়াটার পানি বের হওয়া শুরু হয়ে গেল। আবার উপর থেকে বৃষ্টি অবতীর্ণ নাজিল হওয়া শুরু হয়ে গেল। আজও ঠিক তাই। দুবাইয়ের এই মুহূর্তে দুবাইয়ের বিমানবন্দর, আমি দুবাই বিমানবন্দরে দেখেছি, আল্লাহ তাআলা সেখানে আমাকে নিয়েছেন। আমি যখন ট্রানজিট করে বাংলাদেশ থেকে দুবাই গেলাম, দুবাই থেকে আবার জেদ্দা, দুবাই গিয়েছি, সেখানকার বিমানবন্দর দেখেছি। এখন এই মুহূর্তে বিমানবন্দরটা পানির নিচে তলিয়ে গিয়েছে, প্লাবিত হয়ে গেছে। আল্লাহ তাআলা পানির নিচে সবকিছু ফাআলুল লিমা ইউরি, যা ইচ্ছা তাই করেন তিনি। আখিরা কোনো কিছু করার জন্য আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করা লাগে না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, অমনি হয়ে যায়। কোন এক ক্ষমতার মালিক তিনি হচ্ছেন আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এত বড় বিশাল ক্ষমতাধর, এত বড় বিশাল ক্ষমতার মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ মরুভূমিকে প্লাবিত করে দিতে পারেন। প্লাবন দিয়ে, বন্যা দিয়ে, পানি দিয়ে মাত্র কয়েক ঘন্টা সময় বৃষ্টি বর্ষণ করে দুবাই এখন পানিতে প্লাবিত। বাড়িঘর, মানুষগুলি আর্তনাদ, চিৎকার। আমার তো মনে হলো সেই চিৎকার শুনে ইয়াকুলুল ইনসান ইয়াওমাইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার। কিয়ামতের সেই ভয়াবহ প্রকম্পন, বিকট আওয়াজ শুনে মানুষ দৌড়াতে থাকবে, পালাতে থাকবে, ভাগবে, কোথায় যাব, কোথায় পালাবো, কোথায়
কোথায় আশ্রয় নিব, পালাবার কোনো জায়গা থাকবে না, পালাবার কোনো জায়গা থাকবে না। কাল্লা লা আযারা ইলা রাব্বিকা ইয়াওমা ইযিল মুস্তাকার, তোমার রবের সামনে দণ্ডায়মান হাজির হওয়া ছাড়া পালাবার আর কোনো বিকল্প রাস্তা নেই। ওইদিন আল্লাহ তাআলা দরবারে হাজির হওয়া লাগবে। মানুষগুলি নিশাগ্রস্তর মতন, মদ্য মাতালের মতন, পাগলের মতন ছুটাছুটি করবে। তোমাদের কি হয়েছে কেন তোমরা ছুটাছুটি করতেছো? আল্লাহ ভীষণ ভয়ঙ্কর কঠিন আযাবের কারণে আমরা পালাবার জন্য, ভাগবার জন্য, আশ্রয় পাওয়ার জন্য ছুটাছুটি করতেছি। আসলে কোনো জায়গা সেখানে থাকবে না লুকানোর জন্য। আজকে মানুষ এক দেশ থেকে আরেক দেশে পালিয়ে যায়, দেশের ভিতরে লুকিয়ে থাকে, খুঁজে বের করা যায় না। কিন্তু এরকম কোনো প্রটেক্টেড, এরকম কোনো জায়গা থাকবে নাকি যেখানে গিয়ে একান্তভাবে একা একা লুকিয়ে থাকবো? কথা বলেন না কেন? কি হয়েছে? আছে নাকি এরকম জায়গা? কথাগুলো কি বোঝা যাচ্ছে? শুনতে পাচ্ছেন সবাই তো? আমি এই কথাগুলি কার কথা বলতেছি? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইয়া আইয়ুহান নাসু তাকু ইন্না জালজালাতিস সাআতি শাইউন আযীম। হে মানুষ, হে মানব, তোমরা আত্মরক্ষা করো আল্লাহর সেই ভয়ঙ্কর আযাব থেকে, গজব থেকে বাঁচার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন মানুষের গর্ভধারিণী মেয়ে লোকের গর্ভ থেকে গর্ভ খসে পড়বে। সেদিন স্তন্যদায়িনী মা তার সন্তানের কথা ভুলে যাবে। এমন এক কঠিন বিপর্যস্ত, এমন এক বিভীষিকা অবস্থার সৃষ্টি হবে। সেদিন কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে পরিচয় দেবে না। যে স্বামীকে নিয়ে 50-60 বছর যে স্ত্রীকে নিয়ে ঘর সংসার করছেন, এই স্ত্রীও আপনাকে ভুলে যাবে, আপনিও স্ত্রীকে ভুলে যাবেন। যে পিতা আপনাকে জন্ম দিয়েছিল, যে মাতা আপনাকে পেটে খাই দিয়েছিল, এই মা, এই মাতা, এই পিতা আপনাকে ভুলে যাবে। এগুলি কোরআনের কথা, কার কথা? এগুলি আল্লাহ পাকের কালামের কথা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন দুবাই বৃষ্টি প্লাবন দিয়ে বিশ্ববাসীকে স্মরণ করে দিচ্ছে। বিশ্বের রাষ্ট্রপ্রধানরা, বিশ্বের যারা দেশ পরিচালনায় নিয়োজিত দায়িত্বে যারা রয়েছে, তোমরা দেখো, একটু লক্ষ্য করে তাকিয়ে দেখো দুবাইয়ের অবস্থাটা কি। এখান থেকে সৌদি সরকারের শিক্ষা নেওয়া দরকার কি দরকার? এখানে সারা বিশ্বের যতগুলি দেশ রয়েছে, পৃথিবীর সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানদের, প্রাইম মিনিস্টারদের, সকল মন্ত্রীদের, সকল রাজা বাদশাদের এই দুবাইয়ের এই প্লাবন থেকে আল্লাহ তাআলা নিদর্শন রেখে দিয়েছেন শিক্ষা গ্রহণ করার জন্য। কথা বলে ঠিক কিনা? এই জায়গাটা কার জন্য ফাঁকা রয়েছে? বিভিন্ন জায়গা মসজিদে পাচ্ছে না, আমরা এখানে ফাঁকা করে রেখে দিয়েছি। চাপে বসেন, সামনে দয়া করে সামনের খাতা পূরণ করেন এই ফাঁকা জায়গাটা। আমি যেটা বললাম ফাঁকা জায়গা পূরণ করা, এটাও হাদিসে রয়েছে। হাদিস থেকে বলবো, আমার থেকে যখন বলবো তখন মানবেন না, আর যখন হাদিস থেকে বলবো তখন আপনাকে হাদিস মানতেই হবে। আপনি যত বড় যেই হন, আমি যত বড় যেই হই, আমাকে হাদিস মানাই লাগে। মুরব্বি কি বলেন? কোরআন থেকে হাদিস থেকে যখন বলবো তখন ওই যে ফাঁকা জায়গা পূরণ করেন। আপনি কি ওখান থেকে নড়ে পিছনের কাতার থেকে সামনের কাতারে আসলে আপনার গুনাহ হবে না সওয়াব হবে? সওয়াব নিতে চান না, পিছনে এমন ভাবে বসে আছেন, এটা কখনোই ঠিক নয়। আপনি যখনই নড়াচড়া করবেন, আপনি যখনই নড়াচড়া মানে কি, ফাঁকা জায়গাটা যখন পূরণ করবেন, পিছ থেকে যখন সামনে আসবেন আর এক ভাইকে জায়গা করে দিলেন, আপনার আমলনামায় আল্লাহ তাআলা অসংখ্য নেকি দান করেছেন। আপনি তো নেকি দেখতে পাচ্ছেন না, আমি তো নেকি দেখতে পাচ্ছি না, আমি তো গুনাহ দেখতে পাচ্ছি না। এই জন্য আর ভাইকে জায়গা করে দিবেন। অনেক ভাই পিছনে
আসে দাঁড়িয়ে থাকে, আগে থেকে আমরা চাপিয়ে বসি। এটা তো প্রত্যেকটা পেলেক পান মুসল্লিদের দায়িত্ব, যখন আসবো তখন চাপিয়ে বসবো। আর দোতলার ভাইয়েরা ফ্যান পাচ্ছে না, কি বলো ঠিক কিনা? আল্লাহ আপনাদেরকে এসির ভিতর ফ্যানের ভিতর রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন না? সবাই বলছে তাহলে আমাদের বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি নেই, আর ওখানে বৃষ্টির প্রয়োজন নেই, বৃষ্টি আল্লাহ তাআলা দিয়ে। ওখানকার যে বৃষ্টি হয়েছে ওটা কি রহমত না গজব? আর আমাদের যে বৃষ্টি না, এটা রহমত না গজব? মুখের কথা বলবেন সওয়াব হবে, আর বলবেন না গুনাহ হবে। গোরস্থানে ওয়াজ করলে কথা আসবে না, কি বলে? গোরস্থানে যদি কথা বলে সেখানে কোনো আওয়াজ আসবে না। কিন্তু আমি তো গোরস্থানে বক্তৃতা করতেছি না, আমি জিন্দা স্থান, সবাই আমরা জিন্দা, কি বলে ঠিক কিনা? তাহলে একটু আওয়াজ দিবেন, আপনাদের আওয়াজ পেলে আমার জন্য কথা বলার সুবিধা হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের দেশে বৃষ্টি হয় না কেন? গত জুমায় বলছি, বৃষ্টি হয় না যখন জমিনবাসী, দেশবাসী যখন সবচাইতে বেশি গুনাহ করে, পাপ কাজ করে, তখন আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে ওই জমিনে আযাব এবং গজব নাযিল করে। গজব কি? অনাবৃষ্টি, তীব্র গরম, যেটা অস্বাভাবিক, এটা হচ্ছে আল্লাহ পাকের গজব। আজকে সেই গজবের মধ্যেই আমরা রয়েছি। ঈদের দিন থেকে শুরু করে নিয়ে আজকে শাওয়াল মাসের প্রায় শেষের দিক, 20-25 দিন যাবত দোয়া হচ্ছে, ইস্তিসকার নামাজ হয়েছে, তারপরে বৃষ্টি নেই, দোয়া কবুল হচ্ছে না। দোয়া কেন কবুল হয় না? দোয়া কবুল হয় না এই জন্য, নামাজি মুসল্লিগুলি যখন চোখের সামনে অন্যায় দেখে, তখন এই নামাজি মুসল্লি ওই অন্যায়কে প্রতিবাদ করে না, প্রতিরোধ করে না, ওই অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না। আল্লাহ তাআলা এই নামাজি মুসল্লিগুলি যখন ইস্তিসকার নামাজ পড়ে, আর যখন দোয়া করে, আর যখন আল্লাহর কাছে প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এই সমস্ত মানুষগুলির দোয়া কবুল করে। শর্ত ভঙ্গ করেছে, অন্যায়ের প্রতিবাদ না করার কারণে এই ভালো মানুষগুলি আযাবের ভিতর গ্রেফতার হয়েছে। সম্মানিত উপস্থিতি, আসল সামনের দিকে আলোচনায় আমরা ফিরে আসি। সূরা আম্বিয়ার 50 নম্বর আয়াত। কত নম্বর? 50 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, পরিষ্কার হয়ে বলতেছেন, ওয়া হাযা যিকরুন মুবারাকুন আনসালনাহু ফাআনতুম লাহু মুনকিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হাযা কিতাবুন ওয়া হাযা যিকরুন মুবারাকুন আনজালনাহু। আল্লাহ পাক বলেন, আমি এই কিতাবখানা, এই কোরআনখানা, বরকতওয়ালা কোরআন। কি কোরআন? আমরা এটাকে মনে করে নিয়েছি বরকতের বিপরীত। আল্লাহ পাক বলতেছেন, বরকতওয়ালা, রহমতওয়ালা এই কোরআন আমি তোমাদের জন্য নাযিল করেছি, অবতীর্ণ করেছি। আর আমরা কোরআন থেকে দূরে সরে রয়েছি। কথা বলে ঠিক কিনা? বরকতকে মাইনাস করে দিয়েছি, বরকত থেকে অনেক দূরত্ব বজায় রেখেছি, বরকতের কাছে আমরা নাই। আল্লাহ পাক বলেন, এই কোরআনটা বরকতওয়ালা কোরআন তোমাদের জন্য আমি নাযিল করেছি। আল্লাহ বলতেছেন, তোমাদের জন্য বরকত নাযিল করেছি। গত জুমায় বলেছিলাম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা
জনপদের লোকেরা দুটি কাজ যদি করে তাহলে আমি রব্বুল আলামিন তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলি আমি আল্লাহ খুলে দেব। সুবহানাল্লাহ। আজকে বরকতের দরজা কেন বন্ধ? দুটি শর্ত আমরা ভঙ্গ করেছি, দুটি শর্ত অমান্য করেছি। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ, দেশের মানুষগুলি যদি পারফেক্ট পরিপূর্ণ যদি কোরআন আর সুন্নাহর উপর যদি আল্লাহ এবং রাসূল দ্বীনকে যদি মেনে নেয়, পরিপূর্ণ যদি ঈমান আনে, ঈমান আনার পর দুই নম্বর কাজ হলো ওয়াত্তাকাউ, আল্লাহ পাককে যদি ভয় করে চলে, তাহলে ওই দেশের জন্য, ওই ভূখণ্ডের জন্য, ওই জগৎবাসীর জন্য, ওই জমিনের জন্য আমি আল্লাহ আমার আসমান থেকে সমস্ত বরকতের দরজাগুলি আমি আল্লাহ অবারিত উন্মুক্ত খুলে দিব। আর জমিনের সমস্ত বরকতের দরজাগুলি আমি আল্লাহ খুলে দিব। এটা কার ওয়াদা? আল্লাহ। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহ থেকে সত্যবাদী আর কে হবে? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। আল্লাহর ওয়াদা অত্যন্ত সত্য। আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করে নাকি? না। ওয়াদা ভঙ্গ আমরাই করি, দিনের ভিতর সত্য হয়। সকালে ওয়াদা করে দুপুরে ওয়াদা ভঙ্গ, দুপুরে ওয়াদা করে বিকালে ভঙ্গ, গতকালকে এক ওয়াদা করে আজকে আবার সেটা ভঙ্গ। এই হলো আমাদের ওয়াদা। ওয়াদা ভঙ্গকারী সম্পর্কে রাসূল কি বলেছেন? রাসূল বলেছেন ওয়াদা ভঙ্গকারী হচ্ছে এরা মুনাফিক। এরা কি? ওয়াদা ভঙ্গকারী হচ্ছে মুনাফিক। রাসূল বলেছেন যারা ওয়াদা ভঙ্গ করে তারা মুনাফিক, যারা আমানতের খেয়ানত করে এরা মুনাফিক, যারা মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দেয় এরা মুনাফিক। মুনাফিকের আলামত এই হাদিসে তিনটি বলা হয়েছে, আর এক হাদিসে আরেকটি বলা হয়েছে মুনাফিকের আলামত মোট চারটি। মুনাফিক ঝগড়াঝাটি বা বিতর্কতা যখন হয় দুইজনের মাঝখানে, তখন খারাপ কথা বলে, ঝগড়ার সময় অশালীন কথা বলে, এটা হচ্ছে চতুর্থ নম্বর মুনাফিকের স্বভাব। সম্মানিত উপস্থিতি, তাহলে এই কোরআনটা আমাদের জন্য আল্লাহ তাআলা বরকতময় নাজিল করেছেন। এই বরকতময় নাজিল হওয়া সত্ত্বেও আল্লাহ বলতেছেন তোমরা কি কোরআন মানিয়ে লইতে অস্বীকার করিবে? প্রশ্ন। আমরা প্রশ্ন করি না? আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন যে এটা বরকতময় কোরআন, তারপরে তোমরা কি এই কোরআনকে মানিয়ে লইতে, তোমরা কি এই কোরআনকে মানতে অস্বীকার করিবে? আসলে তো আমরা অস্বীকার করে বসে রয়েছি। আমরা তো কোরআনকে, কোরআনের কিছু মানি আর কিছু মানি না, তাহলে কি অস্বীকার করা হয় না? আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে? ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র কোরআনে আছে না? আছে। তো সমাজনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি কোরআনেরটা মানি না। তোমরা কি কোরআনের কিছু অংশ মানবে? সূরা বাকারার 85 নম্বর আয়াত। তোমরা কি কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া। এই তো দুনিয়ার জীবনে আযাব এসে গেছে। কোরআনের কিছু অংশ অমান্য করার কারণে আযাব এসে গেছে। তরকারির বাজার তো সকলেই বাজার আমরা করি কি করি না? 80 টাকা কেজি বেগুনে আগুন লাগে গেছে। বেগুনে কি লেগে গেছে? আলু। প্রত্যেকটি তরকারির দাম বেড়ে গেছে। কেন বাড়লো? এই চিন্তা তো নাই। ওই যে গাছগুলি যে পুড়ে যাচ্ছে, ট্রেনের নিচে যে লাইন থেকে সেই লাইনটা পর্যন্ত পত্রিকায় দেখেন নাই? আমরা জানি যে লোহা আগুন
দিয়ে গলানো লাগে, কিন্তু সূর্যের তাপ দিয়ে আগুন লোহা গলে যাচ্ছে। আল্লাহ পারেন কিনা? তরিতরকারি দাম কেন বেড়ে যাচ্ছে? এই যে অনাবৃষ্টি, গাছ পুড়ে যাচ্ছে। তো তোমরা কি কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না? যদি তাই হয়, এটাই যদি তোমরা করো, ফামা জাযাউ মাইয়া ফাআলু, তোমাদের জন্য পুরস্কার দুনিয়াতে আযাব এবং গজব। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের ময়দানে কঠিন আযাব তোমাদের জন্য অপেক্ষা করছে। দুনিয়াতেও আযাব গজব এসে গেছে, আখিরাতেও তো আমাদের জন্য ভীষণ আযাব, কঠিন আযাব আমাদের জন্য অপেক্ষা করছে। তাহলে কোরআন ছেড়ে দেওয়ার কারণে এই মুসিবত আমাদের উপরে এসে গেছে, আযাব আমাদের উপর, গজব এসে গেছে। ঠিক কি না? আমি ঠিক বলতেছি? তাহলে সূরা আম্বিয়া 50 নম্বর আয়াত থেকে আমরা পরিষ্কার জানতে পারলাম যে কোরআন আমাদের জন্য বরকতময় এক কিতাব। আর এই বরকতময় কিতাবকে আমরা মানতে, মেনে নিতে অস্বীকার তোমরা কি করবে? আল্লাহ বলতেছেন, আমরা কি কোরআনকে মানতে অস্বীকার করব না মেনে নিব? মেনে নিব পুরোটাই না, 50-50। কিছু কিছু এরকম মুসলমান বাংলাদেশে আছে, ব্যক্তি, পরিবার এগুলো মেনে নেয়, সমাজ এটাও মেনে নেয়, কিন্তু রাষ্ট্রের বিষয়ে মেনে নিতে চায়। এই জায়গায় সমস্যা। কোরআন দিয়ে রাষ্ট্রটা পরিচালনা হোক, নামাজি মুসলিমদের ভিতরে রয়েছে নামাজ পড়ে যেই কোরআন দিয়ে, যেই কোরআন রমজান মাসে হাফেজের বেশবেশ হবে, কিন্তু এই কোরআন দিয়ে আবার রাষ্ট্র চলুক, রাষ্ট্র পরিচালনা হোক কোরআন দিয়ে, এইটা অনেক মুসলমান নামাজি মুসল্লিও চায় না। যদি আপনি না চান, আপনার বিষয়ে ফতোয়া আল্লাহই দিয়েছেন, আপনি মুনাফিক সুস্পষ্ট। আমি যদি কোরআনকে রাষ্ট্র জীবনটা যদি কোরআনকে যদি মাইনাস করে দেই, আমি সত্যিকার অর্থে আমি মুনাফিক হয়ে যাব। নামাজ পড়তেছেন, কোরআনের একটা মানতেছেন আর অসংখ্যগুলি অমান্য করতেছেন। আপনার নামাজটা থাকবে কোন জায়গায়? কার উপর? এই যে মসজিদে যে ছাদটা দেওয়া হয়েছে, অনেকগুলি কলম রয়েছে, অনেকগুলি খুঁটি রয়েছে, বিম রয়েছে, তার উপরে ছাদ, তারপরে আপনি 10 তলা তোলেন, 20 তলা তোলেন, খুঁটি ছাড়া 20 তলা তোলা হবে। তারপরে নামাজ একটা মানতেছেন, একটা খুঁটি মানতেছেন, কোরআনের হাজারো অসংখ্য খুঁটি আপনার নাই, অমান্য করতেছেন। আপনার এই নামাজ দিয়ে আপনি কেমন করে জান্নাতে যাবেন? আল্লাহ তো ধরে বসবেন যে দিন কায়েম কারো করে নাই। রাষ্ট্র জীবন, কোরআন তো রাষ্ট্র জীবন রয়েছে, রাষ্ট্রকে কোরআন থেকে মাইনাস করে দিয়েছে। জবাব দাও, আজকে জবাব দাও। শাসন ক্ষমতা পাওয়ার পর কোরআন দিয়ে কেন আমার জমিনে, আমার জমিন তো, জমিন তো আল্লাহ, ইল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনে যা রয়েছে সব আল্লাহ। তোমার কি? তোমার কিছু আছে নাকি? আমার কিছু আছে নাকি? আমাদের মধ্যে কোনো কিছু আছে নাকি? তাহলে আমার জমিনের দায়িত্ব তুমি পালন করবে। আমার কোরআনকে সম্পূর্ণ মাইনাস করে দিয়েছে। আযাব তো আসবে, গজব তো আসবে। মুমিন ব্যক্তিকে তখন দায়িত্ব দেওয়া হয়, 4টি কাজ তার উপর ফরজ হয়। সেটা কোথায় রয়েছে? সূরা আল হজ 41 নম্বর আয়াত। الذين يمكنهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। মুসলমান যদি দেশের নেতৃত্ব, কর্তৃত্ব যদি হাতে পায়, তার উপর 4টি কাজ আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। আর মসজিদের ইমাম ফরজ করেন। ফরজ কে করছে? আল্লাহ ফরজ করছে। কি কাজ? নামাজকে বাধ্যতামূলক দেশে প্রতিষ্ঠিত করবে, নামাজকে কায়েম করবে। আমাদের সময় বেলা 1টা থেকে 2টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ হবে না, বিদ্যুৎ বন্ধ থাকবে না। সমস্ত কোর্ট কাছারি, ক্যান্টনমেন্ট, বঙ্গভবন, সংসদ, আদালত, স্কুল, কলেজ, ভার্সিটি বেলা 1টা বেজে যাবে, 1টা থেকে 2টা পর্যন্ত সবকিছু বন্ধ থাকবে। নামাজকে প্রতিষ্ঠিত করবে।
মোমেন সরকারের দায়িত্ব একদম। 2 নম্বর, গরিব ধনীদের কাছ থেকে জাকাতগুলি কড়াকড়ি ভাবে আদায় করে নিয়ে গরিবদের ভিতর বন্টন করে দিবে, এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে অমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। সৎ কাজের আদেশ আছে না, অসৎ কাজে নিষেধ করবে। অসৎ কাজই চালু রয়েছে আর সৎ কাজই বন্ধ রয়েছে। কথা বলেন ভাই, অসৎ কাজ দিয়ে ভরপুর আর সৎ কাজ ওপর 140 করে যায়। নেকির কাজে 140 করা, গুনাহের কাজ যত বেশি পারো করো। বলে বলেন নাউজুবিল্লাহ। গুনাহের দিকে ডাকা হচ্ছে, আহ্বান করা হচ্ছে, অথচ আল্লাহ গুনাহকে হারাম করে দিয়েছেন। না হালাল, গুনাহকে হারাম করে দিয়েছেন। সেই গুনার প্রতি আসক্ত বেশি, গুনাহকে পছন্দ যারা করে তারা কখনো মুমিন হতে পারে না। গুনাহের নির্দেশ যারা দেয়, গুনাহের জন্য যারা ডাকে, তারা কখনো মুমিন হতে পারে না। এই সমস্ত পাপ কাজ পাপীদের জন্য, পাপাচারদের জন্য অনাবৃষ্টি, অতিবৃষ্টি। এখন বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি নাই, আবার এমন সময় আসবে খালি বৃষ্টি হবে। দুটোই আযাব, দুটোই গজব। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমে আজকে আমি সূরা হিজরের 43 এবং 44 দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। জাহান্নামের ভেতর থেকে 30 প্রকার মুসলমান জাহান্নামে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, আল্লাহর হাবিব বললেন, বনি ইসরাইল জাতির ভেতর 72টা ফিরকা ছিল, 72টি দলে বিভক্ত ছিল বনি ইসরাইল। আর রাসূল বললেন, আমার উম্মতের ভিতর 73টি ফিরকা হবে, 73টি দল হবে আমার উম্মতের মধ্যে। আজকে মুসলমানের মধ্যে 73 এর অধিক দল হয়ে গেছে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 73টি দলই কি বেহেশতে যাবে? হুজুর বললেন, না, একটা দল বেহেশতে যাবে, বাকি 72টি দলই জাহান্নামে যাবে। তো রাসূলকে সাহাবী জিজ্ঞাসা করলেন, কোন দলটি জান্নাতে যাবে? রাসূল বললেন, আমি রাসূল ও আসহাবী এবং আমার সাহাবী। রাসূলকে যারা পরিপূর্ণ ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র জীবনে রাসূলকে যারা মাইনাস করে নাই, রাসূলকে যারা পরিপূর্ণ রাসূলের জীবন আদর্শ যারা ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে বাস্তবায়ন করেছেন, এবং সাহাবীদেরকে যারা পরিপূর্ণ অনুসরণ অনুকরণ করেছেন, এই দলটি আল্লাহর জান্নাতি দল। এই দলের মানুষগুলি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, নচেত নয়। এর বাইরে একটি মানুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? আপনার চিন্তা চেতনা রাসূলের সুন্নাহ মোতাবেক হতে হবে। আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র রাসূলের সুন্নাহ মোতাবেক হতে হবে। আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোরআন আর সুন্নাহর ভেতরে আপনার চিন্তা চেতনা থাকতে হবে। কোরআন সুন্নাহর বাইরে কোনো চিন্তা চেতনা রাখা যাবে না। কোরআন সুন্নাহ বিরোধী কোনো চিন্তা চেতনা মাথায় মস্তিষ্ক ব্যবহৃত রেখে আপনি জান্নাত চলে যাবেন, এত সহজ নয়। ঠিক কি না? আমি সূরা হিজরের দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। আর অবশ্যই জাহান্নাম হচ্ছে তাদের জন্য প্রতিশ্রুত স্থান, আল্লাহর ওয়াদাকৃত স্থান। আল্লাহ বলতেছেন অবশ্যই জাহান্নামটা হচ্ছে তাদের জন্য, অপরাধীদের জন্য, পাপীদের জন্য প্রতিশ্রুতির ওয়াদা স্থান জাহান্নাম। 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাহা সাবআতু আবওয়াবিন লিকুল্লি বাবিন মিনহুম জুজুরুন মাকসুম।
7টি দরজা। জাহান্নামে কয়টি দরজা থাকবে? 7টি। কোরআন দিয়ে ডাইরেক্ট আল্লাহ তাআলা বলতেছেন যে তাতে থাকবে সাবআতু আবওয়াব, 7টি দরজা থাকবে জাহান্নামে। এই 7টা দরজা দিয়ে কত রকমের মানুষ প্রবেশ করবে সেই বর্ণনা ইনশাআল্লাহুল আজিজ আজকের আলোচনায় আসবে। শেষ করে দেব না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবার এই দরজাগুলো দিয়ে প্রবেশ করার জন্য থাকবে একটি নির্দিষ্ট অংশ, একটি নির্দিষ্ট অংশ। জাহান্নামের 7টি দরজার মধ্যে একটি দরজা যার নাম হচ্ছে সাঈর। সাঈর নামক একটি জাহান্নাম রয়েছে, আছে কিনা? এই জাহান্নামের দরজা দিয়ে 9 প্রকার মানুষ জাহান্নামে যাবে। কয় প্রকার? 9 প্রকার মানুষগুলো দলবদ্ধ হয়ে একসঙ্গে সাঈর নামক দোজখে প্রবেশ করবে। এর 1 নম্বর কারণ হলো, খুব মজার কথা এবং গভীর আলোচনা। 1 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের উপদেশ ওয়াজ শোনার পরেও যারা মুখ ফিরিয়ে চলে যায়, কোরআনের ওয়াজ শোনার পরও আপনারা আসছেন কোরআন থেকে ওয়াজ শুনতেছেন, এই ওয়াজ শোনার পর নামাজের পরে বাইরে গিয়ে মুখ ফিরিয়ে অনেকে অনেক মন্তব্যই করবে। কত এই পর্যন্ত আমি 12:30টার পর করেই উঠেছি, এই দীর্ঘ সময় একটা কথাও কি কোরআন আর সুন্নাহর বাইরে বলেছি না। তাহলে বাইরে গিয়ে আমাদের যেন সমালোচনা না হয়। আল্লাহ তাআলা সেই কথাই বলতেছেন যে কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, 1 নম্বর কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, কোরআনের উপদেশ ওয়াজ শোনার পরেও যারা মুখ ফিরিয়ে চলে যায়, দলিল সূরা নিসা। দলিল কি? সূরা নিসা। প্রত্যেকটি কথার দলিল আমি কোরআন থেকে পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা কিলা লাহুম তাআলু ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। কোরআন শোনা মুমিনের জন্য মজা, কোরআন শোনা মুমিনের জন্য মজা, শান্তি, প্রশান্তি, তৃপ্তি, খুশি, আনন্দ। আর মুনাফিকের জন্য অশান্তি। এবার কথা বলেন না কেন? মুনাফিকের জন্য অশান্তি, অসন্তুষ্ট, বেজার হয়ে যায়, মন খারাপ করে, মুখটা কালো করে, অনুমঞ্চিত করে, নাক শিকায়। কটা বলবো? কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকদের এদের যখন বলা হয় ওয়াইজা কিলা লাহুম তাআলাউ, মুনাফিকদের কে যখন বলা হয় আল্লাহ তাআলা ও তার রাসূলের উপর যা কিছু নাযিল করেছেন, আল্লাহ তাআলা তার রাসূলের উপর যা কিছু নাযিল করেছেন, যা কিছু মানে আমার হাতে কি? কোরআন। এই কোরআন নাযিল করেছেন, তোমরা তার দিকে এসো। তখন তুমি হে রাসূল আপনি দেখতে পারবেন, হে রাসূল আপনি মুনাফিকদেরকে দেখবেন, এরা তোমার কাছ থেকে একে একে মুখ ফিরিয়ে দূরে সরে যাচ্ছে। হে রাসূল আপনি দেখতে পারবেন আপনার কাছ থেকে এরা একে একে মুখ ফিরিয়ে দূরে সরে যাচ্ছে। এই জন্যই 9 প্রকার মানুষ সাঈর নামক দোজখে যাবে। তার 1 নম্বর হচ্ছে কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছিল, তার দলিল হচ্ছে সূরা নিসা 61 নম্বর আয়াত। আমার আলোচনা একেবারে আপনার ব্রেনের ভিতর প্রবেশ করিয়ে দেওয়া দায়িত্ব আমার, সেই দায়িত্ব পালন করতেছি। কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? আল্লাহ তাআলা বলতেছেন সূরা মুলুকের 8 নম্বর আয়াত। কতগুলো দলিল আমি এখানে নিয়ে এসেছি। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম
দীর্ঘ বিদীর্ণ হয়ে যাচ্ছে। জাহান্নাম যেন প্রচন্ড ক্রোধের কারণে, জাহান্নাম নিজেই রাগের ক্রোধের কারণে দীর্ঘ বিদীর্ণ হয়ে যাচ্ছে। যখন এই একদল নতুন পাপীকে জাহান্নামে সেখানে নিক্ষেপ করা হবে, তখনই তার জাহান্নামের প্রহরীরা পাহারাদাররা তাদের জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি কোনো সাবধানকারী সালাউম খাজানাতুহা লাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী কোনো সাবধানকারী কি আসে নাই? জাহান্নামের পাহারাদাররা জাহান্নামীদেরকে বলবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আলাম ইয়াতিকুম নাযীর, কোনো সতর্ককারী কোনো সাবধানকারী কি আসে নাই? প্রশ্ন আসে নাই? তোমরা এই খারাপ জায়গায় কেন এসেছো? এখন ওরা আবার কি জবাব দেবে সেটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কোট করে দিচ্ছে। সূরা মুলুকে ৮ নম্বর আয়াতের পরে ৯ নম্বর আয়াতে ওরা কি বলবে সেটা আল্লাহ বলতেছেন, ক্বালু বালা, তারা বলবে হ্যাঁ আমাদের কাছে সাবধানকারী, ক্বাদ জাআকুম নাযীর, সাবধানকারী অবশ্যই আমাদের কাছে এসেছে। আমরা কি বলেছিলাম? فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللَّهُ مِنْ شَيْءٍ إِنْ أَنْتُمْ إِلَّا فِي ضَلَالٍ كَبِيرٍ। জাহান্নামীরা কি বলবে ফেরেশতাদের সাথে, সেই চিত্র আজকে সূরা মুলুকের ৮, ৯, ১০ নম্বর ৩টি আয়াতে পুরো চিত্রটা উঠে এসেছে। সুবহানাল্লাহ। যাতে করে আল্লাহ তাআলা তো কিয়ামতের ময়দানে ৫টি প্রশ্ন আর দুনিয়ায় কবরের জীবনে ৩টি প্রশ্ন, ৮টি প্রশ্ন সম্পূর্ণ আগে প্রকাশ করে দিয়েছে, ফাঁস করে দিয়েছে, যাতে করে অ্যানসার ঠিক করে নিয়ে আসে। এরা এখন বলতেছে, তারা বলবে হ্যাঁ আমাদের কাছে সাবধানকারী নবী রাসূল এসেছিল। আচ্ছা এখন তো নবী রাসূল নাই, আছে নাকি? না, নাইবে রাসূল। ইন্নাল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। সারা পৃথিবীর জমিনে নাইবে রাসূল আছে না নাই? আছে। এই নাইবে রাসূলগুলি কোরআন থেকে কথা বলতেছে। রাসূল যেমন কোরআন থেকে কথা বলেছিল, জাতিকে উম্মতকে সচেতন সতর্ক অ্যালার্ট করে দিয়েছিলেন। আজকেও ওলামায়ে কেরামদের হাতে কোরআন রয়েছে। ওলামায়ে কেরামরা কখনো কোরআনের বাইরে কথা বলে না, কোরআন থেকে কথা বলে। মুসল্লিদেরকে জুমার দিনে ওয়াজ মাহফিলে জাতিকে মুসল্লিদেরকে অ্যালার্ট করতেছে, সচেতন করতেছে যে এই পথে চললে জাহান্নামে যাবে। তারা বলবে আমাদের কাছে সাবধানকারী নবী রাসূল এসেছিল, ওলামায়ে কেরামরা এসেছিল, মসজিদের খতিব বলেছিল, কিন্তু আমরা তাদের কথাকে অস্বীকার করেছি। আমরা তাদের বলেছি কোনো কিছুই আল্লাহ তাআলা নাযিল করেনি। মৌলভীরা মোল্লারা বলে এমনি বলে, এরকম লোক আছে আছে ওরা এমনি বলে থাকে, আল্লাহ এই ধরনের কিছু নাযিলই করে, এই ধরনের কিছু নাযিলই করে না, ওগুলি ওরা এমনি বানায় সানায় বলে। যখন নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা নাযিলই করে না, বরং তোমরা নিজেরাই চরম বিভ্রান্তির ডুবে আছো। আল্লাহ বলছেন যে তোমরা নিজেরাই চরম বিভ্রান্তিতে ডুবে আছো। এবার সূরা মুলুকের 10 নম্বর আয়াত বলে শেষ করে দেব। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও না'কিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। ওয়াকালু, তারা বলবে কত ভালো হতো, লাউ কুন্না নাসমাউ আও না'কিলু, কত ভালো হতো যদি সেদিন আমরা নবী রাসূলের কথা শুনতাম। আজও যারা আলেমদের কথা শুনতেছে কিন্তু বাইরে গিয়ে আবার বিমত পোষণ করতেছে, অমান্য করতেছে, সমালোচনা করতেছে কিনা? এই কথাই আল্লাহ তাআলা বলতেছেন। তারা বলবে ওয়াকালু, তারা বলবে লাউ কুন্না নাসমাউ, যদি আমরা শুনতাম নবীদের কথা, রাসূলের কথা, আল্লাহর কথা যদি শুনতাম,
লাউ কুন্না নাসমাউ আও না'কিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সেদিন আমরা নবী রাসূলদের কথা যদি শুনতাম, অনুধাবন করতাম, তাহলে আজ আমরা জ্বলন্ত আগুনের বাসিন্দাদের মধ্যে গণ্য হতাম না। আমরা কোরআন শুনতাম না, মানতাম না, যার কারণে আজকে আমাদেরকে জাহান্নামের ভিতরে এসেছে। অনেক দলিল আমি নিয়ে এসেছি। সূরা নিসার 61 নম্বর আয়াত, সূরা লুকমানের 21 নম্বর আয়াত, গভীর আলোচনা। যারা জাহান্নামে যাবে তাদের স্বভাব চরিত্র চিত্র বাস্তব কোরআন থেকে আমি তুলে ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।